আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাত মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আজকে একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা দুইজন সম্মানিত মেহমানকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। ঠিক আমার ডান দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলনের সিনিয়র সহসভাপতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর আমার বাম দিকে রয়েছেন হজরত মাওলানা আবু জাফর আনসারি, খতিব, খানভিলা জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনাকেও। আজকে আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে দ্রব্যমূল্যের ভেজাল, শুনলাম যে চিনি নাকি চিনি না, জিরা নাকি জিরা না, মানে এরকম শুনতেছি এখন বলে জিরাকে মুড়ি দিয়ে কাট করে জিরার সাইজ করে নাকি ভেজাল মিক্স করে। এই যে এরকম কথা শুনতেছি, আরও আছে অনেক পণ্য যেগুলি একেবারে 100% ভেজাল। তো এই যে ভেজালের অবস্থা, তো আপনি তো নিরাপদ খাদ্য ভোক্তা অধিকার আন্দোলনের সিনিয়র সহসভাপতি, তো এই যে ভেজাল রোধে আপনাদের কি ব্যবস্থা রয়েছে এ বিষয়ে যদি একটু বলেন। আসলে আমরা আমাদের মিডিয়ার অনেক ভাই নিয়ে, আমরা মিডিয়া সহ অনেক শিক্ষক আছেন আমাদের সাথে, আমরা জনসচেতনতামূলক কাজ করি। আমরা অনেক প্রোগ্রাম করেছি, জাতীয় প্রেস ক্লাব সহ অনেক জায়গায় আমরা অনেক প্রোগ্রাম করেছি। বিভিন্ন দিবসে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, আমরা বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি, যোগাযোগ করেছি। আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। ধরেন এখানে আমাদের একটু মানবিক হওয়া দরকার, আন্তরিক হওয়া দরকার। আমাদের খাদ্যে ভেজাল দেখার জন্য 3টা সংস্থা কাজ করে, কমপক্ষে 3টা সরকারি সংস্থা, বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আর হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সরকারি 3টা সংস্থা অ্যাক্টিভলি কাজ করে, সারা দেশব্যাপী কাজ করে। তো তাদের কাজের ব্যাপ্তি এবং যে জনবল এটা সীমিত, কিন্তু এখানে আমরা হচ্ছে 20 কোটি মানুষ এই দেশে বাস করি। এখন আমরা যদি একটু সচেতন না হই, তাহলে আমরা শুধু সংস্থার কথা বলবো, সংস্থা এসে আমাদেরকে জরিমানা করবে, ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার এসে জরিমানা করবে 10,000 টাকা, এরপর আমরা ভালো হয়ে যাব। এটা আসলে কঠিন। এক্ষেত্রে যেহেতু রমজানের প্রোগ্রাম, সম্মানিত আলেম ওলামারা আছেন, আপনারা আমাদের ভাই আছেন এখানে আলেম সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রশাসন মাসিক বা বিভিন্ন প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মিটিং করে, সুশীল সমাজের লোকজনদেরকে ডাকে, বিভিন্ন মসজিদের ইমাম খতিবদেরকে ডেকে ওনাদের মাধ্যমে জনগণকে একটা মেসেজ দেয় যে আমরা এই ভালো কাজগুলি করব, এই খারাপ কাজ থেকে আমরা বেরিয়ে আসব। তো এক্ষেত্রে যদি আমাদের আলেম সমাজ ভালো ভূমিকা নেয় যে আমরা কেন নকল করব, কেন নকল খাবো, কেন ভেজাল করব, কেন ভেজাল খাবো। আপনি কলায় ভেজাল করেন, উনি দুধে ভেজাল করে, আমি মধুতে ভেজাল করি, আমি আপনার থেকে কিনি, আপনি আমার থেকে কিনেন, দিন শেষ আমরা সবাই ভেজাল খাচ্ছি। সবাই খাচ্ছি না? সবাই তো সবার সাথে সম্পৃক্ত, না খেয়েও তো আমরা বাঁচতে পারি না। কেউ সুস্থ হলে ওষুধ খাওয়া লাগে না, খাবার তো খেতে হয় সবাই, তাই না? আমাদের দেশে খাবারের দোকানের থেকে ওষুধের দোকান অনেক বেশি, তাই না? আমরা রাস্তার মোড়ে মোড়ে ওষুধ কিনে খাই। নিরাপদ খাদ্যের দোকান বা সুষম খাদ্যের দোকান, এ নিয়ে সচেতনতা খুব অভাব। এক্ষেত্রে আমাদের সবাইকে কার্যকর ভূমিকা নিতে হবে, সচেতন হতে হবে, মানবিক হতে হবে। অনেক ধন্যবাদ। চমৎকার বলছিলেন হযরত মাওলানা আবু জাফর আনসারি। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই যারা মজুদদারি করে এরপরে এই কী বলে সমুদ্রের ভিতরে এই সোয়াবিন তেল, এরপরে বিভিন্ন জিনিস নিয়ে ভাসিয়ে ঘুরতেছে যাতে এটা না আসলেই তো দাম কমে যাবে, এই ধরনের সিন্ডিকেট আছে। এবং ভেজাল আর একটা, সেটা হলো তেল যে কত প্রকার, সোয়াবিন তেলই কত প্রকার, বিভিন্ন ভেজাল মুক্ত। চিনি খেতে গেলে এখন ভয় করতেছে কি খাচ্ছে আসলে, জিরার কথা তো শুনলেনি। তো এই যে যারা প্রতারণা করছে মানুষের সাথে, এটা ভেজালটা মূলত প্রতারণা করতেছে। তো এই প্রতারণার যারা করে তাদের শাস্তি এবং এটাকে তারা যাতে প্রতারণা না করে, তো কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাবাদ। চমকপ্রদ একটা বিষয় উঠে এসেছে, জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। এটা আমি মনে করি রমজানের সাথে সম্পৃক্ত।
রমজান মহিমান্বিত হলো কোরআনুল কারীম দ্বারা। আর কোরআনুল কারীমে যে নীতিমালাগুলো আসছে মানব জীবনে প্রয়োগ করার জন্য, এটা যদি না করি তাহলে রমজানের রোজা বা রহমত, মাগফিরাত, নাজাত কোনোটাই তার জন্য প্রযোজ্য হবে না। কোরআনুল কারীমে যে নির্দেশনাবলী এসেছে আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, এটা ওয়াজের মঞ্চেই শোভা পাচ্ছে, বাস্তবে মানুষের হৃদয়ে খুব একটা নাড়া দিচ্ছে না। কারণ আমাদের ইমানের ভিতরেই ভেজাল। খাদ্য ভেজালের আগে ইমানে ভেজাল, এই জন্যে খাদ্য ভেজাল আমরা করছি। আর খাদ্য যখন ভেজাল করি তখন কি কি হচ্ছে? আল্লাহ বলছেন কুলু তৈয়্যিবা, পবিত্র খাবার খাওয়ার জন্য। আমার খাদ্যটাকে যখন বিষ মিশানো হচ্ছে, তথাকথিত বিষ, সেটা অপবিত্রই হয়ে যাচ্ছে। এই জন্য নার্ভস মানে শরীরের যে সিস্টেমগুলোতে সমস্যা চলে আসতেছে। যিনি এটা করলেন তিনি কি করলেন? আমার অধিকার ছিল ভালো পবিত্র খাদ্য খাওয়ার, এটাকে অপবিত্র করেছে, তার মানে তিনি হক্কুল ইবাদ নষ্ট করেছেন। আর হক্কুল ইবাদ নষ্ট যেটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করেন, একটা জিনিস করেন না, সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করেন না। সুতরাং এই হক্কুল ইবাদ নষ্ট করে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে বা দাড়ি টুপি জুব্বা মিসওয়াক করে জান্নাতে যাব, এটা পাগলের সংলাপ ছাড়া আর কিছু না। আগে আমাকে ভালো হতে হবে, যে স্তরে আছি না কেন। আজকে ভোক্তা অধিকার, বিএসটি, এসব বাংলাদেশে অনেক সংস্থা, সরকারি বেসরকারি অনেক কিছু আছে। এরপরে গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে খাদ্যে সমস্যা বাংলাদেশে। এখানে মনে করি আমি আইনগত কিছু দুর্বলতা আছে, প্রশাসনিক কিছু দুর্বলতা আছে, এবং আমরা যারা আমজনতা আমাদের কিছু উদাসীনতা আছে। আমাদের উদাসীনতা হচ্ছে আমার গ্রামে যে পটলটা হচ্ছে, আমার গ্রামে যে কলা হচ্ছে, বাঁশের বাজারে এসে সেরে একটা বড় চারি বা কূপের মতো করে ওর ভিতরে মানে বিষ জাতীয় কিছু মিশে ওর ভিতরে কলাটা চুবায় উঠে ভ্যানে উঠায় দিচ্ছে আমার চোখের সামনে। আমি প্রোটেকশন দিলাম না, প্রোটেক্ট করলাম না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যে হাদিসটা প্রখ্যাত হাদিস। মানে অন্যায় কোনো কাজ দেখলে হাতে বাধা দাও। সরকারের তিনটে এই সংস্থা রয়েছে এগুলোকে প্রতিরোধ করার জন্য, কন্ট্রোল করার জন্য। তো এই তিনটা জিনিস কেন কাজ করছে না? এই তিনটা জিনিস আসলে ধরেন 20 কোটি মানুষ এদেশে বাস করে, আমরা জানি। ব্যাপক একটা জনবসতির শহর ঢাকা, এমন আরও মেগা শহর আমাদের দেশে, ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, সিলেট। এখন জনসংখ্যা তো বেশি, কিন্তু তাদের যে সংস্থা, তাদের জনবল সীমিত। আর আমরা খুব ভালো করেই জানি সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সীমিত আকারে কাজ করেন, সবাই অ্যাক্টিভলি কাজ করেন না। তো এক্ষেত্রে আসলে মূলত হচ্ছে কি জানেন, আমাদের সচেতনতা। আমি যদি রাতের অন্ধকারে আমার সবজিতে আমি বিষ মিশাই, কে টের পাবে বলেন? এক্ষেত্রে আল্লাহভীতি দরকার, আমার নিজের সৎ হওয়া দরকার, মানবিক হওয়া দরকার। আমার মনে হয় পৃথিবীতে আফ্রিকার মানুষ সম্পর্কে আমরা সবাই জানি। আফ্রিকার সহজ সরল মানুষরা, অভাব অনটনের মানুষরা, যারা মাসে একবার মাছ মাংস খাইতে পারে না, শুধু কোনো রকম রুটি খেয়ে জীবনযাপন করে, তারাও খাবারে ভেজাল করে না, করে না, আমরা জানি করে না। এটা আত্মঘাতী কাজ, আত্মঘাতী কাজ। নিজেরা, আপনি একটা কলা কিনতে যান, 5 টাকা দিয়ে একটা কলা কিনে 5 টাকার একটা পাউরুটি কিনে আপনি ক্ষুধা নিবারণ করবেন। যেই 5 টাকার পাউরুটি দিয়ে আপনি খাচ্ছেন, কি ময়দা দিয়ে এই রুটি বানাচ্ছে, আদৌ ওই ময়দার ডেট আছে কিনা? আমরা পাউরুটির ডেট খুঁজি। যেই দুধ দিয়ে দই বানায়, দুধের ডেট খুঁজি না আমরা, পাউডার দুধের, কিন্তু দইয়ের ডেট খুঁজি আমরা, তাই না? আমরা একটা কলা 5 টাকা দিয়ে খাবো, একটা পাউরুটি কিনে খাবো, এই জায়গায়ও আমরা শঙ্কিত, আমরা ভীত যে আমরা কি খাচ্ছি, আমাদের শরীরকে কি দিচ্ছি। এরপরে আমরা কমন যে খাবার, গরিবের খাবার, ফাঙ্গাস মাছকে যে খাবার খাওয়াচ্ছে, এই খাবারে 15%-এর বেশি সীসা থাকে। আমরা যে মুরগি খাচ্ছি, এই মুরগিকে যে খাবার দিচ্ছে, খাবারে ক্রোমিয়াম থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ। তো এগুলি থেকে আমাদের দেশে তো স্বাস্থ্য অধিদপ্তরও রয়েছে। হ্যাঁ, তো তারা এটা, স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর রয়েছেন, এইভাবে তো আরো অনেক সংস্থা কাজ করে। এগুলো অ্যাক্টিভ হওয়া দরকার, জনবল বাড়ানো দরকার, আন্তরিকভাবে কাজ করা দরকার, তাদের সাথে জনগণের একটা সম্পৃক্ততা দরকার, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার, ওদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুব জরুরি, এটা দরকার। যেমন আমরা যে গুড় খাচ্ছি, গুড়ের মধ্যে ভেজাল, চিনিতে ভেজাল আপনি বলছিলেন, আসলে চিনি তো চিনি না, বিদেশ থেকে চিনি নিয়ে আসি, ওই চিনি আমার বাচ্চাকে দিলে সে বলে না আমাকে ওই চিনি দিও না, দেশের চিনি দাও, দেশের চিনি মিষ্টি আছে, বিদেশের চিনিতে মিষ্টি নাই, অর্গানিক সুগার ওখানে মিষ্টি নাই, আর আমাদের দেশের সুগারে মিষ্টি আছে, তা হচ্ছে আর্টিফিশিয়াল মিষ্টি দিয়ে দেয় এখানে, স্বাস্থ্যের জন্য যা মারাত্মক ঝুঁকি। এরপরে আমরা যে গুড় খাচ্ছি, খেজুরের গুড়, আমাদের খুব ন্যাচারাল খাবার, এখানে হাইড্রোজ মিক্স করা থাকে,
আটা দিয়ে হাইড্রোজ দিয়ে মিক্স করে কেমিক্যাল দিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করতেছে, কমন খাবার আমরা সবাই খাচ্ছি। হাইড্রোজ মিক্স করলে গুড়ের রূপটা আসে, প্রাকৃতিকটাকে ন্যাচারালের মতো দেখায়, কিন্তু স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে ক্যান্সার, হৃদরোগ, ব্রেন স্ট্রোক সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে। আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ভুগি। এক্ষেত্রে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা নিজের জায়গা থেকে সৎ হব, আন্তরিক হব, এই বিষয়টা একটু চমৎকার বলছিলেন। তো প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিস, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাত মডেল মাদ্রাসা। তো শেখ আবু জাফর আনসারীর কাছে আমরা জানতে চাই যে এই যে মানুষ জেনে বুঝে নিজের ক্ষতি করা, এই তারা যে ভেজাল করছে, ভেজাল দিচ্ছে বিভিন্ন খাদ্যে, বিশেষ করে খাদ্যে, এগুলো ভেজাল করার পর এবং দেখা যাবে যে যিনি ভেজাল করছেন ওনার ওই সন্তানই ওইটা খাইতেছে, ওনার সন্তানই এক পর্যায়ে এটা খাবে, ওনার হয়তো মেয়ে বিয়ে দিয়েছেন, ওনার নাতি এটা খাবে, নাতিন এটা খাবে। এই যে ভয়াবহ পরিস্থিতি কিন্তু এটা, যে এরকম ভেজাল দিয়ে সার, মুড়িতে নাকি সার দেয়, মুড়িতে সার দেয়, ইউরিয়া সার নাকি দেয় শুনলাম, ফরমালিন, তো এটা তো সবাই জানে। তো এইটা যে তারা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খেজুরের বাজারে গেলেন, খেজুরের ভিতরে হাত দিলেন, তারপর ভিতরে ভিজা পেলেন, উপরে শুকনো, বলেন মান গাশশা ফালাইসা মিন্নি। এই প্রতারণার বিষয়ে যদি একটু বলতেন। প্রতারণা আমাদের আসলে জাতীয় সমস্যা। আমি আমার নিজ থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রতারণার জন্য একটা আবরণ পুরো বাংলাদেশকে ছেয়ে বসেছে। আজকে যে স্বভাবত কারণে যে বিষয়টা আমরা বেছে নিয়েছি, খাদ্যে একটা সমস্যা, এই সমস্যা এবং প্রতারণা, তারপর দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে। যাকেই বসায় দেবো এই স্টুডিওতে বা যেখানে মাইক হাতে ধরায় দেবো, সে সুন্দর করে বলছে, কিন্তু আড়ালে যে আমরাই কিন্তু এগুলো করছি। তাহলে এখানে আসলে অনুপস্থিত কোনটা আমাদের ভিতরে? আমাদের ভিতরে অনুপস্থিত, আমরা আসলে মানুষ হতে পারি, মানুষের রূপ ধারণ করেছি, তাকওয়া আমাদের ভিতরে। যে রমজান এসেছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। সেই মুত্তাকি বা তাকওয়াটা কেমন? তাকওয়া হচ্ছে একদম কণ্ঠ বিস্তৃত একটা পথ, একটা মানে কাভার করা, ওর ভিতর দিয়ে এঁকে বেঁকে চলে যাব, গায়ে কাটা লাগবে না, কাটা আমার গায়ে লাগবে না, আমি কাটার গায়ে লাগবো না, এইভাবে চলার নাম তাকওয়া। কিন্তু ওই তাকওয়া যেটা, ওই তাকওয়াটা আমাদের ভিতরে অনুপস্থিত, আমাদের মোহ পেয়ে বসেছে। আমাদের ধারণা দুনিয়া থেকে কোনো দিন আমরা যাব না, অর্থ সম্পদ যত কামাই করে নিতে পারি অবৈধ উপায়ে খাদ্যে ভেজাল দিয়ে। দেখুন, আমি যে কলাটা খাচ্ছি, ধরেন একজন রংপুরে কলা বিক্রেতা, সে রংপুর থেকে ওই যে পানির ভিতরে চুবায় বৃষ্টি দিয়ে সুন্দর করে সাইজ করে ঢাকায় পাঠিয়ে দিয়ে, উনি আবার ঢাকায় বেড়াইতে আসছে, প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে, উনি ওনার কলাই খেয়েছে। কিন্তু আমরা কতটা বিবেকহীন যে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কিয়ামতে যখন আমাকে প্রশ্ন করবেন যে তুমি এত মানুষের, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করেছো, চাউলের সমস্যা, ডাইলের সমস্যা, মাছের সমস্যা, এরপরে গোস্তের সমস্যা, এরপরে এত সমস্যা আছে, মরা মুরগি পর্যন্ত। আগে তো পথে ঘাটে দেখা যেত 2-4টা কুকুর শিয়ালে মরা মুরগিগুলো খাচ্ছে, এখন মুরগিও মরে না মনে হচ্ছে, এমন একটা অবস্থা। ওইগুলি কেটে সুন্দর করে হোটেলে পাঠিয়ে দিচ্ছে। ওই হোটেলে আমরা চিকেন ফ্রাই, চিকেন বার্গার, চিকেন ফ্রাইড চিকেন, কি সুন্দর মজা করে বিসমিল্লাহ বলে খেলাম, আলহামদুলিল্লাহ বলে মুখ মুছে চলে আসলাম। আসার সময় দেখলাম হোটেলের যিনি মালিক, তার মুখেও বড় বড় দাড়ি, মাথায় একটা টুপি, হাতে তাসবিহ আছে। এই তাসবিহ, এই টুপি মুক্তি দিতে পারবে না। ভিতর থেকে আগে সেই চেঞ্জটাই আনতে হবে, যেটা মানুষের অধিকার আমাকে বুঝাই দিতে হবে। আমার এক এবং নেক হতে হবে, সৎ হতে হবে, যেমন সৎ হয়েছিলেন, যেমন ভালো হয়েছিলেন সাহাবায়ে আজমাইন। তাদের ব্যাপারে এই জন্যই তো আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তারা সারাদিন মসজিদে বসে থাকতেন না,
আল্লাহ কি বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। তারা জমিনে ছড়িয়ে পড়েছে, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফদল থেকে, আল্লাহর নিয়ামত থেকে তারা সঞ্চয় করেছে, গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আল্লাহর পথে ব্যয় করো, আনফিকু, তুমি ব্যয় করো, তয়্যিবাত, পবিত্র থেকে। এই পবিত্র কিছু আর্নও করতে পারছি না, পবিত্র কিছু ব্যয়ও করতে পারতেছি না, পুরো জায়গাটাই অপবিত্র হয়ে বসে আছে। আমার নেফাকি, তারপরে ওই যে পরশ্রী কাতরতা, এরপরে ক্ষতিকারক জিনিস, এইগুলো যেন আমাদের একটা নৈতিক এবং জাতীয় অধিকার হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে যদি ফিরতে চায়, আমার প্রশাসনকেও শক্ত হতে হবে, আমাদেরকেও দ্বারা। প্রশাসন শক্ত গিয়ে একজন ধরলাম সারা বছর সে 50 লক্ষ টাকা উল্টাপাল্টা করে ইনকাম করেছে, তার 10,000 টাকা জরিমানা দিলাম না? সে 50 লাখ টাকা যদি ইনকাম করে থাকে, তার 70 লক্ষ টাকা জরিমানা ধরতে হবে, তার 2 বছর জেলে আটকায় রাখেন। শিক্ষা হয়ে যাক। চুরি করলে হাত কেটে দেন, আসারিক অসারিকা তুফাক্ত, যে আয়াতটা আসছে, আল্লাহর বিধান যেগুলো, ওইগুলো প্রয়োগ করেন, এমনিতেই মানুষ ভালো হয়ে যাবে। ইম্পর্টেন্ট কথা বলছেন। আজকে দেখেন, আমার সমাজে ধর্ষণের অভাব নাই। একটা ধর্ষককে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম গেটের সামনে, সবার সামনে ওপেন ফাঁসি দিয়ে দেন, দেখবেন আর ধর্ষণ করার সাহসই পাবে না। ঘরে নিজের বাড়িতে স্ত্রীর কাছে যা চিন্তা করবে, আবার ধর্ষণ হচ্ছে না তো, ও তখনও চিন্তা করবে। মানুষের ভীতি কাজ করে। চুরি করেছে হাত কেটে দেন, খাদ্য ভেজাল করেছে হাত কেটে দেন। ইসলামের বিধান যেভাবে, ওইভাবে যদি প্রয়োগ করা হয়, তাহলে এমনি গোটা জাতি ভালো হয়ে যাবে। এছাড়া মানব রচিত যে আইন, ভিতর থেকে যত চেষ্টাই করুক, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত কোনো মানব রচিত আইন আজ পর্যন্ত কোনো জাতির কল্যাণ আনতে পারে নাই। সাময়িক কিছুটা আগিয়েছে, কিন্তু সেটা সার্বিকভাবে কল্যাণের মুখোমুখি, কল্যাণের সম্মুখে তার দাঁড়াতে পারে নাই। যদি কল্যাণ করতে হতে হয়, যদি আল্লাহর দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় যদি সম্মানিত হতে হয়, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। দর্শকদের কাছে তাকওয়ার কিছু শারায়েত যে রয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, এই শর্তগুলো যদি একটু বলতেন। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান এনেছে। এখন গায়েবের প্রতি ঈমান আমরা মুখে মুখে বললাম, আসলে গায়েবের প্রতি ঈমান বলতে এমন অদৃশ্য। আজকে দুনিয়ার যদি একজন রাষ্ট্রপতি, প্রধান বিচারকের সামনে দাঁড়িয়ে আমি মিথ্যা কথা বলতে ভয় পাই, চগুলখুরি ভয় পাই, ওখানে যায় যদি অন্যর অবৈধভাবে গুলি করতে ভয় পাই, সমস্ত কায়নাতের একচ্ছত্ব অধিপতি যিনি আমাকে হুকমান এবং এলমান আমাকে পর্যবেক্ষণে রেখেছে, তার সামনে দাঁড়িয়ে কিভাবে আমি অবৈধ কাজ করি? এখানে আপনি যে আয়াতটা গায়বে বিশ্বাস করবেন, হ্যাঁ, গায়বে বিশ্বাস। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে অদৃশ্যে আছেন, কিন্তু সব হুকমান এবং এলমান, হুকমিভাবে এবং সার্বিকভাবে তিনি আমাকে তদারকিতে রেখেছেন, দেখছেন। যদি তিনি দেখে থাকেন, তাহলে তো যারা ভেজাল দিচ্ছে সেটাও দেখতেছেন, অবশ্যই দেখতেছেন। যারা অবৈধ বা সমাজের অসঙ্গতিতে যারা সম্পৃক্ত সামিল হয়েছে, তাও তো দেখতেছেন, সেটাও দেখছেন। জনগণকে আমার মনে হয় আমরা যেমন মিডিয়ার মাধ্যমে এটা আমরা সচেতন করছি, আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, তুমি যে কাজটা করছো এটা আল্লাহ পাক দেখছেন। এই যে দাওয়াতের কাজ আমাদের বাড়াই দিতে হবে, দাওয়াতের কাজ, এবং সরকারের ভিতরে এই যে লোকগুলি যে ঘাপটি মেরে বসে আছে, ঘাপটি মেরে বসে বসে এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত, ওই এক জায়গায় ধরলো, ধরার পরে 50,000 দিয়ে দিল, বাস চলে গেল, বাস ওখান থেকে চলে গেল। তো এই সমস্ত বিষয়, এই দুর্নীতি দমন কমিশন কিন্তু সরকারের আছে, যে যারা দুর্নীতি করবে তাদেরকে ধরার জন্য। তাই দুর্নীতি দমন কমিশন যদি একটু অ্যালার্ট হয়, একটু সক্রিয় হয়, তো সেই বিষয়ে কি পরামর্শ দিবেন? দুর্নীতি দমন কমিশন, তাদেরকে আগে দুর্নীতি মুক্ত হতে হবে। কথাটি এরকম বলছি, আমি দোষারোপ করছি না, সবাই খারাপ তা না। দুর্নীতির দায়ে একজনকে ধরে জরিমানা করা হলো 5 লক্ষ টাকা, রাতের আধারে যে আর কিছু ঘুষ টুস দিয়ে বেরোয় চলে আসতে, এমন ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে। এই জন্য তাদেরকেও দুর্নীতিমুক্ত হতে হবে। আর সর্বোপরি যেটা আমি মনে করি, আমার একটা প্রস্তাবনা জাতির কাছে বা সংশ্লিষ্ট যারা ডিভিশন আছেন তাদের কাছে, এই জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে ভিতর থেকে তাকওয়া জাগাইতে হবে। সে তাকওয়া জাগানোর জন্য মুখে মুখে, যেমন দুর্নীতিকে না বলুন, ইফটিজিংকে না বলুন, এইসব দেওয়ালিকা লেখে কাজ হবে না। কাজ যদি হতে হয় ভিতর থেকে জাগতে হবে, এটা আমার পাঠ্য বইতে ঢুকাইতে হবে। ওখানে এমন কিছু থাকতে হবে সৃজনশীল কায়দায়, যে মানুষটা দুর্নীতিমুক্ত হয় এবং তাকওয়াবান হয়। চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান প্রতি রাতেই সাহরির সময় অনুষ্ঠিত হয়ে থাকে।
আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।